হ্যালো ক্লাস 12-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আবারও একটি নতুন সাজেশান ভিডিও নিয়ে চলে এসেছি। এটি হলো পার্ট 2। পার্ট 1-এ 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম এবং এখানে পার্ট 2 নিয়ে আলোচনা করব। তোমাদের সম্ভবত তৃতীয় সেমিস্টারের এক্সাম আগস্ট বা সেপ্টেম্বরের দিকে হতে পারে। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, অবশ্যই তোমরা 90 থেকে 100% প্রশ্ন কমন পেতে পারো। অবশ্যই আগের 30টা এবং এই প্রশ্নগুলির PDF পেতে তোমরা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে, যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে 8697488920। প্রথম প্রশ্ন 31-এর দাগের দেখো, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কতজন? নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15 জন। 5 জন স্থায়ী সদস্য এবং 10 জন অস্থায়ী সদস্য থাকে। সম্মিলিত জাতিপুঞ্জের সনদের নীতির সংখ্যা কটি? সম্মিলিত জাতিপুঞ্জের সনদের মোট নীতির সংখ্যা 111টি। ওয়ারাস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন। উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন। সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? এখানে স্থায়ী হবে, বানানটা একটু ভুল হয়েছে। উত্তরটি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল কত বছর? নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল 2 বছর। আন্তর্জাতিক আদালতে বিচারপতিদের কার্যকাল কত বছর? আন্তর্জাতিক আদালতে বিচারপতিদের কার্যকাল প্রায় 9 বছর। সম্মিলিত জাতিপুঞ্জ অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন কবে গঠিত হয়? সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয় 1945 সালে। ভারত চীন সীমান্ত বিরোধ কত সালে হয়? ভারত চীন সীমান্ত বিরোধ হয় 1962 সালে। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন কে? ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন বার্নেট। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে, যাতে বন্ধুরা এই ভিডিওর দ্বারা উপকৃত হয়। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন কে? সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন অস্টিন। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর হয়? অর্থনৈতিক ও সামাজিক পরিষদের প্রায় 1/3 সদস্য প্রত্যেক বছর অবসর গ্রহণ করে। মার্শাল পরিকল্পনা কবে গৃহীত হয়? মার্শাল পরিকল্পনা গৃহীত হয় 1947 সালে। এই মার্শাল পরিকল্পনা হয়েছে জন মার্শাল নামে ব্যক্তি পরিকল্পনা গ্রহণ করেছিলেন, তাই তার নাম অনুসারে মার্শাল পরিকল্পনা নাম হয়েছে। কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলেছেন? সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ এই শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির কথা বলেছেন। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে কাদের দ্বারা নির্বাচিত হয়? নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে সাধারণ সভার দ্বারা নির্বাচিত হন। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ঠান্ডা লড়াইয়ের সময়, ভারত পাক যুদ্ধে। ঠান্ডা লড়াইয়ের সময় বা শীতল যুদ্ধের সময় এই প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহার হয়েছিল। জোট নিরপেক্ষ আন্দোলন প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত ছিল বেলগ্রেডে। সাল্টা 1 চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? সাল্টা 1 চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে। সাল্টা 1 স্বাক্ষরিত হয় 1972 সালে। অবশ্যই আগে যে সাজেশান ভিডিও দিয়েছি সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। এই ভিডিওর আগে প্রথম যে 1 থেকে 30টি ভিডিও দিয়েছি ওটা দেখে নেবে, অবশ্যই উপকৃত পাবে। জাতিপুঞ্জের সনদ গৃহীত হয় কোথায়? জাতিপুঞ্জের সনদ গৃহীত হয় সান ফ্রান্সিসকো সম্মেলনে। এবং
ইউনিট 1 অর্থাৎ এক অধ্যায়ে তোমাদের 2টো পার্ট আমি দিয়েছি, 2টো ভিডিও করে। মোটামুটি 50 থেকে 60টি প্রশ্ন ওর মধ্যে রয়েছে। অবশ্যই সেই ভিডিওটা তোমরা দেখে নেবে। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা হলো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। উত্তর হবে 3টি। ঠান্ডা লড়াই এইকে যুদ্ধের এক নয়া কৌশল বলেছেন কে? যুদ্ধের নয়া কৌশল বলেছেন ফিডম্যান। ডেতাত একটি ড্যাশ শব্দ, এটা একটি ফরাসি শব্দ। সল্ট 2 স্বাক্ষরিত হয় কত সালে? সল্ট 2 স্বাক্ষরিত হয় 1979 সালে। কত সালে ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর চুক্তি স্বাক্ষরিত হয়? 1999 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য হলো কোন রাষ্ট্র? 183তম সদস্য রাষ্ট্র হলো দক্ষিণ সুদান। এনপিটি এর পুরো নাম কি? নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। কোন সম্মেলনের মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয়? পটসডম সম্মেলনের মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয়। গুজরাল নীতি কার সৃষ্টি? গুজরাল নীতি ইন্দ্র কুমার গুজরালের সৃষ্টি। ভারতের প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল। সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন প্রতি বছর কতবার হয়? সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন প্রতি বছর একবার হয়ে থাকে।